এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। জিম্মি থাকা আরো 4 জনকে মুক্তি দিতে পারে হামাস, তারা কারা? মস্কো সহ 13 এলাকায় ড্রোন হামলা ইউক্রেনের। লস এঞ্জেলসে ট্রাম্প দাবানল নিয়ন্ত্রণে ডেমোক্র্যাট গভর্নর নিউসমের সঙ্গে কাজ করায় আগ্রহ। বাড়ি ফিরলেও তাঁবুতেই ঠাঁই হবে গাজার বাসিন্দাদের। ইসরায়েল মিশর বাদে বিদেশ সব সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র। পুতিন কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে বিএসএফ এর বাড়তি মহড়া। জিম্মি থাকা আরো 4 জনকে মুক্তি দিতে পারে হামাস, তারা কারা? গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তির জন্য আরো 4 জন ইসরায়েলি জিম্মির নাম জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। স্থানীয় সময় আজ শনিবার তাদের মুক্তি দেয়া হতে পারে। এই 4 জন হলেন ইসরায়েলি সেনা কারিনা আরিয়েভ, দানিয়েল গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। তারা সবাই ইসরায়েল গাজা সীমান্তে নজরদারির কাজে নিয়োজিত একটি ইউনিটের অংশ ছিলেন। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ইসরায়েলে কারাগারে আটক থাকা 180 জন ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে এই 4 জন জিম্মিকে ছেড়ে দিচ্ছে হামাস। ইসরায়েল ও হামাসের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি গত রোববার কার্যকর হয়। এরপর এক দফা বন্দী ও জিম্মি বিনিময় করে দুই পক্ষ। ওই সময় 90 কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল, আর হামাসের পক্ষ থেকে 3 জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল। যুদ্ধবিরতি কার্যকরের পর এটা হবে দ্বিতীয় দফায় এমন বিনিময়। মস্কো সহ 13 এলাকায় ড্রোন হামলা ইউক্রেনের। রাজধানী মস্কো সহ রাশিয়ার 13টি অঞ্চলে ড্রোন হামলা চালানো হয়েছে। একই ধরনের হামলা হয় ইউক্রেনেও। এতে সেখানে এক নারী সহ 3 বেসামরিক ব্যক্তি নিহত হন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি এই হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা এবং ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার এসব তথ্য জানিয়েছে। মস্কো দাবি করেছে যে 121টি ড্রোন ভূপাতিত করে তারা কিয়েভের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো জানায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ভূপাতিত করা ড্রোনগুলোর মধ্যে মস্কো অঞ্চলে 6টি এবং রাজধানী শহরে 1টি রয়েছে। ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটেছে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার অঞ্চল কুরস্কে। মস্কো দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় রিয়াজানে 20টি ড্রোন পাঠানো হয়েছিল। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা কিছু ভিডিওতে লোকজনকে দাবি করতে শোনা যায় সেখানে একটি তেলের মজুতাগার এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। ভিডিওতে রিয়াজান শহরের আগুনের বড় বড় কুণ্ডলী দেখা গেছে, তবে এসব ভিডিও সত্যতা যাচাই করা যায়নি। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন 2024 সালে দেশটিতে হামলার জন্য 7,000-এরও বেশি ড্রোন পাঠিয়েছিল রাশিয়া, যা 2023 সালের দ্বিগুণের বেশি। এর মধ্যে বেশিরভাগ ড্রোন ভূপাতিত করা বা গতিপথ ঘুরিয়ে দেওয়ার দাবি তাদের, তবে অনেক ড্রোনই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে। লস এঞ্জেলসে ট্রাম্প দাবানল নিয়ন্ত্রণে ডেমোক্র্যাট গভর্নর নিউসমের সঙ্গে কাজ করায় আগ্রহ। দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম সফরে গতকাল শুক্রবার ক্যালিফোর্নিয়ায় গেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানকার লস এঞ্জেলসের দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের সঙ্গে একসঙ্গে কাজ করার কথা বলেছেন তিনি। গতকাল লস এঞ্জেলসের বিমানবন্দরে এয়ারফোর্স ওয়ান অবতরণ করার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান গভর্নর নিউসম। পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা কিছু কাজ সম্পন্ন করার চেষ্টা করছি এবং অঙ্গরাজ্য পরিচালনায় একসঙ্গে কাজ করার মাধ্যমে আপনি এটি সম্পন্ন করতে পারবেন। আমরা এই কাজ শেষ করতে যাচ্ছি। তাদের অনেক কেন্দ্রীয় সহায়তার প্রয়োজন পড়বে। নিউসম ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে ট্রাম্পের কাছে সহায়তা চেয়েছেন। নিউসম একজন ডেমোক্র্যাট। ট্রাম্পের সঙ্গে তার অতীত সম্পর্ক বিরোধপূর্ণ ছিল। গত কয়েক সপ্তাহ ধরে একাধিক দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে লস এঞ্জেলসে। এখনো এই অঞ্চলে 3টি বড় দাবানল জ্বলছে। আগে দাবানল নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। বাড়ি ফিরলেও তাঁবুতেই ঠাঁই হবে গাজার বাসিন্দাদের। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে শনিবার আরো 4 ইসরায়েলিকে মুক্তি দেবে হামাস। চুক্তি অনুযায়ী এরপর উত্তর গাজায় ফিরবেন বাসিন্দারা। সেখানে তাদের থাকার ব্যবস্থা করতে বৃহস্পতিবার থেকে তাঁবুটা নিয়ে আশ্রয় শিবির তৈরি করা হচ্ছে, কারণ ইসরায়েলি বাহিনী এসব বাসিন্দার বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। গাজায় 15 মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ উপত্যকাটি দৃশ্যত বিরান ভূমিতে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার উত্তর অংশ। গাজায় জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় কোনো কিছু অবশিষ্ট নেই বলে জাতিসংঘ জানিয়েছে। গাজায় 21 জানুয়ারি থেকে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী ওই দিন 3 ইসরায়েলি নারীকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান 90 ফিলিস্তিনি নারী ও শিশু। শনিবার নারী যোদ্ধা, বেসামরিক নাগরিক সহ 4 ইসরায়েলিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে 180 ফিলিস্তিনি মুক্তি পাবেন। প্রথম
ধাপের 42 দিনের যুদ্ধবিরতিতে মোট 33 ইসরায়েলিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। বিনিময়ে 1800 জনের মতো ফিলিস্তিনি মুক্তি পেতে পারেন। ইসরায়েল মিশর বাদে বিদেশের সব সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র। বিদেশের সব ধরনের সহায়তা স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে শুধুমাত্র ইসরায়েল ও মিশরে জরুরি খাবার ও সামরিক আর্থিক সহায়তা চালু রেখেছে দেশটি। বিবিসি ও সিএনএন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার শপথ নেওয়ার পর শতাধিক নির্বাহী আদেশে সই করে ঝড় তুলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরেই শুক্রবার থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী 90 দিনের জন্য বিদেশে প্রায় সব সহায়তা স্থগিত করল। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক পোস্টে একটি তার বার্তা পাঠিয়েছেন। এর ফলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের বৈশ্বিক কর্মসূচির জন্য কোটি কোটি ডলারের তহবিল হুমকির মুখে পড়েছে। সিএনএন বলেছে, তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ওই তার বার্তা দেখেছে। তার বার্তার বরাত দিয়ে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের রিপাবলিকান এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে বিদেশি সহায়তা ক্রোধের লক্ষ্যবস্তু হয়েছে। পুতিন কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শিগগিরই বৈঠক করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে ও পারমাণবিক অস্ত্র নির্মূলে কাজ করতে তিনি দ্রুত পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন উপদেষ্টারা বলছেন যুদ্ধ বন্ধে কয়েক মাস সময় লেগে যেতে পারে। গত সোমবার যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেছেন ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চলমান সম্মেলনে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আমি সত্যিই চাই শিগগিরই পুতিনের সঙ্গে দেখা করে যুদ্ধ বন্ধ করি। ট্রাম্প বলেন, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে নয় বা অন্য কিছু দৃষ্টিকোণ থেকে নয়, এই যুদ্ধে লাখ লাখ জীবন নষ্ট হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে আমাদের সত্যি সেই যুদ্ধ বন্ধ করতে হবে। দাভোসের বক্তৃতায় ট্রাম্প আরো বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে চুক্তি করতে চান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তির খসড়া তৈরি হচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ শুরু করে রাশিয়া। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, রাশিয়া শান্তি চুক্তিতে রাজি না হলে ব্যাপক নিষেধাজ্ঞা দেবে ওয়াশিংটন। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে বিএসএফ এর বাড়তি মহড়া। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে দুই দেশের মধ্যবর্তী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স মহড়া অভিযান চালাবে। এই মহড়াকে বলা হচ্ছে অপস অ্যালার্ট বা অপারেশনস অ্যালার্ট। বৃহস্পতিবার কলকাতায় বিএসএফ এর পূর্বাঞ্চলের কমান্ডের সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিএসএফ এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের 76তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে অপস অ্যালার্ট শুরু করার কথা ভাবা হয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার সীমান্তের সব স্থানে যেখানে মাঠ পর্যায়ে বাহিনী রয়েছে সেখানে এই মহড়া হবে। বাড়তি নিরাপত্তার লক্ষ্যে এবং সীমান্তের তল্লাশি চৌকিগুলো আরো শক্তিশালী করার উদ্দেশ্যে এটি চালানো হবে। গত বুধবার এই অপস অ্যালার্ট শুরু হয়েছে এবং তা চলবে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত।